ডিমলা উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ কর্তৃক পরিচালিত ডিমলা কার্ড মানে আমাদের প্রাণপ্রিয় আমাদের গুরুজনদের দ্বারা পরিচালিত যে কার্প, সেই কার্পের আজকের এই সুধী সমাবেশ তা মত বিনিময় সভা, বর্ধিত সভা। আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই কার্পে প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশেষ বক্তা, কার্প ও কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার ও সেই সাথে আমার স্যাররা, আমার বোনেরা, মানে শিক্ষক ও শিক্ষয়িত্রী, শিক্ষিকা মণ্ডলী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ভাইদের প্রতি আমার নমস্কার। আসলে অত্যন্ত খুশির খবর, আমরা তো আর কোনোদিন এগুলা জায়গায় এভাবে আসি আমার সুযোগ পাইনি, হয়নি। আর যেদিন থেকে আমাদের আসার একটা সময় হচ্ছে, মানে বয়স হয়েছে, সেদিন থেকেই তো আংশাং হয়ে গেছে গ্যাস। তো আজকে আমরা এখানে আসছি, একটা অত্যন্ত প্রাণবন্ত পরিবেশ আমাদের মাঝে এসেছে, তাই হয়তো রব্বুল আলামিনের কি রহমত হয়েছে আমরা এখানে আসতে পারছি। তো আজকে এখানে আসার ব্যাপারে যাদের ত্যাগ, যাদের শ্রম, আমরা তথা জুলাই আগস্ট, এই জুলাই আগস্টের যে অভ্যুত্থানের প্রেক্ষিতে আজকে সারা দেশ একটা নতুন সাজে সজ্জিত পর্যায়ে কি সারা হয়। হ্যাঁ, তো আজকে সেই জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের প্রতি প্রথমেই সালাম এবং তাদের আত্মার মাগফিরাত, এবং যারা আজও অসুস্থ এবং চিকিৎসারত বিভিন্ন চিকিৎসালয়ে, আমরা তাদের প্রতি সমবেদনা ও তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জ্ঞাপন করে এটুকুই বলতে চাই যে দেখুন, অত্যন্ত গর্বের কথা এবং অত্যন্ত দুঃখের কথা, বেদনার কথা, লজ্জার কথা, কি জাতি গড়ার শ্রেষ্ঠ কারিগর প্রতিষ্ঠান, দ্যাট মিনস শিক্ষা প্রতিষ্ঠান, জাতি গড়ার কারিগর আজ বাংলাদেশকে যদি আমরা ভাবতে, আমাদের শিক্ষকরা পৃথিবীর শ্রেষ্ঠতম ফ্রেস্তাকে ঘিরে, ফ্রেস্তার সাথে কম্পেয়ার যদি করা হয়, সেটা তো করা হয় আমাদের শিক্ষকদেরকে, নাকি? কি শিক্ষকদেরকেই ফ্রেস্তাদের সাথে গণ্য করা হয়, অথচ আমাদের এই শিক্ষক, আমাদের এই গুরুজনদেরকে দিয়ে কি না অপকর্মটা করা হয়েছে। আমি এর জন্য অতীতে পারিনি, আজকে ঘৃণা এবং নিন্দা জানাই। বিগত দিনের সকল নির্বাচনে কি স্টিম রোলারটা চালানো হয়েছে, অনৈতিকতা না করলে চাকরি নাই, প্রমোশন নাই, চাকরি ক্যান্সেল, সাসপেন্ড, বহিষ্কার। অনৈতিকতার সহযোগী যদি হতে আপনারা ব্যর্থ হয়েছে, সেটা এই জন্য অত্যন্ত দুঃখের সাথে বলছি। আর যেন বাংলার মাটিতে এমন কোন অবস্থা তৈরি না হয়, আমাদের প্রাণপ্রিয় শিক্ষকগণ, আমাদের গুরুজনগণদেরকে দিয়ে এই অনৈতিক কর্মকাণ্ড করা আর প্রবণতা যাতে না আসে। আর সেই সাথে আমি বলবো, আমাদের এখন আজকের যে কাল্পের যারা এখানকার কি কর্মকর্তা তথা প্রেসিডেন্ট বা চেয়ারম্যান এবং সেক্রেটারি বা যাই হোক, আমি এনারা কিন্তু আমাদের দলীয় অন্তর্ভুক্ত, দল অন্তর্ভুক্ত, নাকি? আমি ওনাদের প্রতি যে একটা কি আবেদন বা কি পরামর্শ, উপদেশ, আবেদন, নিবেদন থাকবে, অত্যন্ত কি জাতির বিবেক হচ্ছেন আমাদের শিক্ষক সম্প্রদায়। সেই শিক্ষক সম্প্রদায় অতীতের ন্যায় যেন কোনো
অনৈতিক আচরণের শিকার না হন, আমি এইটুকু আপনাদের কাছে অনুরোধ জানাই। এবং আমার গুরুজনদের কাছে আমি বলতে চাই, যদি এরকম কোনো ত্রুটি বিচ্ছুতি আসে আপনারা আমাদেরকে বলবেন। আমাদের বিশ্বাস এটা হবে না, হওয়ার কোনো কথা নয়। আজকে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু হয়েছে এবং ভবিষ্যতে আরো সুন্দরভাবে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু হবে। জামিয়ার ভাই বলছেন, সুরজ ভাই বলছেন, ওই যে প্রিন্স একটা চিন্তা করছেন, তারপরে আরো কেউ বললেন যে আসলে আমাদের অগণতান্ত্রিক বিধি ব্যবস্থা এটা পরিহার করতে হবে। হ্যাঁ, ভালো, গণতান্ত্রিক বিধি ব্যবস্থার জন্যই তো আমাদের 17 বছরের সংগ্রাম এবং 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের আজকের এই সুধী সমাবেশে আমাদের অংশগ্রহণের সুযোগ হয়েছে। এই জন্য রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সামনের দিনে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় সবকিছু চলবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলের প্রতি আমার আবার